আপনি বললেন ঋণ দেওয়ার যে বিষয় আছে, বেশ পর্যাপ্ত ঋণ। কিন্তু কৃষককে অতিরিক্ত সুদ দিয়ে এই ঋণটা নিতে হচ্ছে। এই জায়গাতে আসলে ভোক্তা অধিকারের কিংবা ক্যাবের বা কি ভূমিকা আছে আর যারা আছেন? ১ম হলো যে অ্যাজ এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সরকারি দপ্তর তার এখানে ডাইরেক্ট ওইভাবে ভূমিকা নেই। এটা মূলত কৃষি মন্ত্রণালয়ের কাজ। তবে এখানে ক্যাবের ভূমিকা আছে। আমি অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছি। আমি কিছুদিন আগে ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানে আমাদের কৃষি ব্যাংকের ওখানে যিনি ডিজিএম ওখানে বোধহয় ৪ টা জেলার দায়িত্বে আছে। আমি শুনলাম যে ওখানে ময়মনসিংহে আপনার ১৬০০ কোটি টাকা কৃষি ঋণ আসছে এবং তিনি আমাকে জানালেন ওই মিটিংয়ে যে এটি নাকি ডিস্ট্রিবিউট হয়েছে। কাগজে কলমে ডিস্ট্রিবিউট কিন্তু আসলে কয়জন প্রান্তিক কৃষক পেয়েছে এই কারণে ওখানে কৃষি অফিসার সাহেবও ছিলেন। আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছিলাম যে একটা ইউনিয়নকে সেখানে কতজন কৃষক আছে এবং কয়জন ঋণটা পেয়েছে সেই তথ্যগুলো একটু আমাদের দরকার। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের যারা মিডিয়া হাউস আছে এবং আপনারা সাংবাদিকরা আছেন এই ধরনের অনুসন্ধানী রিপোর্টটা করা দরকার। অর্থাৎ একটা উপজেলায় বা একটা জেলায় অথবা একটা ইউনিয়নে কতজন কৃষক আছে, কত টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এবং কতটুকু তারা পেয়েছে। কারণ আপনারা জানেন কৃষি ঋণটা খুবই মার্জিনাল ইন্টারেস্টে দেওয়া হয়, মাত্র 4% ইন্টারেস্টে। কিন্তু এই টাকাটা কী করে কৃষকদের নামে কিন্তু নেওয়া হয়, তাদের কাগজ নেওয়া হয়, তাদের জমির দলিল নেওয়া হয়। কৃষকরা তো আসলে ওই অ্যাক্সেসটা নেই। ওখানে এক ধরনের মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে এবং তারা কি করে কৃষকদের নামে এই কৃষি ঋণ নেয়া ওই কৃষকদেরকেই আপনার উচ্চ মূল্যে, উচ্চ সুদে কিন্তু এটা দিচ্ছে এবং এটা অনেকটাই আপনার দাদনের মতো এবং এটাকে বলব আমি বন্ডেড লেবারের মতো। এখন কৃষক যখন তার প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাকে হাই ইন্টারেস্ট রেটে যখন আরেকজনের কাছ থেকে আপনার এই ঋণটা নিতে হচ্ছে, তখন কিন্তু এই ঋণ পরিশোধের জন্য তাকে কিন্তু এই ফসলটা তাকে অ্যাডভান্স বিক্রি করে দেওয়া হচ্ছে। যেটা আলুর ক্ষেত্রে হয়েছে এবং আপনারা জানেন ইলিশ মাছের ক্ষেত্রে এটা হয়েছে। তা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হলো যে কৃষি উৎপাদনের জন্য একমাত্র অনুষঙ্গ কিন্তু এখন আমাদের ফার্টিলাইজার এবং এটা কিন্তু পুরাপুরি সরকার নিয়ন্ত্রিত। ডিলার এবং ডিস্ট্রিবিউটর যারা আছে তারা শুধু ফার্টিলাইজার বিক্রি করে সরকারের কাছ থেকে সে একটা কমিশন পাওয়ার কথা। কিন্তু আপনি দেখেন একটা ডিলারশিপ নেওয়ার জন্য কত চেষ্টা তদবির কত কী। তাহলে এখানে একটা হিডেন বিষয় আছে এবং আপনারা একটু খোঁজ নেন যে প্রতিটা জায়গায় আপনার এই ডিলাররা সার বিক্রি করছে সরকার নির্ধারিত দামের থেকে প্রতি বস্তায় ২০০ থেকে ২৫০-৩০০ টাকা বেশি দামে। তাহলে আমার কি উৎপাদন কস্টটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে মূলত কাজ করার দায়িত্ব আমি বলব আমাদের এটা ১ম দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়, তাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে। তাদের একদম ইউনিয়ন শুধু না ওয়ার্ড পর্যায়ে লোকজন আছে। এটা খুব বেশি সার্ভেইলেন্সে আনা দরকার। আর ক্যাবের পক্ষ থেকে আমরা এইগুলোর তথ্য নিচ্ছি। তথ্য নিয়ে আমি তখন এই ভয়েস রেজ করব এই যে কৃষি মন্ত্রণালয় এবং আমরা যেটা অর্থ মন্ত্রণালয় যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় ব্যাংক থেকে শুরু করে যে এই জায়গাগুলোতে আমাদের একটা গভর্নেন্স আনা দরকার। অর্থাৎ ৩৭,০০০ কোটি টাকা এটা যদি প্রান্তিক কৃষকরা যদি পেত আমি মনে করি যে দ্রব্যমূল্য আমরা আজকে যে বাজার থেকে যে সবজিটা কিনছি অন্তত ১০ টাকা কম হতো। কারণ তখন উৎপাদন কস্টটা কমে যেত। তো এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। তাই আমি বিশ্বাস করি যে ক্যাবের পক্ষ থেকে আমি আপনাদের নিয়ে এই ভয়েসটা রেজ করব যে কৃষি ঋণ যেটা সরকার বরাদ্দ করছে এটা যেন প্রান্তিক প্রকৃত কৃষকরাই পায়। এটা করা গেলে কিন্তু আপনার অনেক বড় একটা কাজ হবে।